এই সংবাদের সবচেয়ে বড় চমক হল ইরান কিভাবে যুদ্ধের মাঝেও তার শক্তি এবং কৌশল দিয়ে বিশাল ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা করল। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্রের ৬টি B-2 স্পিরিট বোম্বার আকাশে উড়ে এসে ইরানের ফোর্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটির দিকে ছুড়ে দিল প্রায় ১২টি ম্যাসিভ অর্ডিন্যান্স পেন্ট্রেটের বোমা, GBEU-513 বোমা, যা ভূমির অনেক গভীরে প্রবেশ করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য ছিল ইরানের অত্যন্ত সুরক্ষিত নিউক্লিয়ার ফ্যাসিলিটি, যেটি ছিল প্রায় ৮০ মিটার ভূগর্ভে। কিন্তু কিভাবে ইরান এত বড় আক্রমণ থেকে অল্প ক্ষতির সাথে রক্ষা পেল? এখানে ইরানকে বাহবা দিতে হয়। তারা ব্যবহৃত করেছিল আল্ট্রা হাই পারফরম্যান্স কংক্রিট, UHPC, যা সাধারণ কংক্রিটের চেয়ে ১০ গুণ শক্তিশালী। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমাগুলোও সহজে কংক্রিটের এমন শক্তিশালী স্তর ভেদ করতে পারবে না। ২০০৬-৭ সালের সময় যুক্তরাষ্ট্র এই ধরনের কংক্রিটের উপর পরীক্ষা শুরু করে এবং তার প্রতিরোধে অনেকটাই সফলতাও পায়। তবে ইরান সেই ১৯৮৪ সাল থেকে UHPC কাজ করার সুবাদে কিছুটা এগিয়ে আছে নিজেদের নিরাপত্তার বেলায়। অবশ্য ইরানের যে অল্প ক্ষতি হয়নি তা না। মেটিওসেট-9 স্যাটেলাইটের রিপোর্ট অনুযায়ী ফ্যাসিলিটি থেকে ইনফ্রারেড রেডিয়েশন শনাক্ত হয়েছিল, যার মানে হলো কিছু ক্ষতি হয়েছে, তবে এই ক্ষতির পরিমাণ ছিল অত্যন্ত সীমিত। এসব থেকে পরিষ্কার যে ইরান একটি অসাধারণ সমন্বয় এবং সুরক্ষার মাধ্যমে বড় ধরনের ধ্বংস থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে। এখন যুক্তরাষ্ট্রসহ সব দেশই বুঝতে পারল ইরান এখন আর সহজ শিকার নয়। ইরান সম্ভবত কিছু মার্কিন বেসে আক্রমণ করতে পারে, আবার ইসরায়েলি মিসাইল হামলা চালাতে পারে। এখন ইরান যুদ্ধের নয়, বরং আলোচনার টেবিলের শক্তি হয়ে উঠতে পারে।